আসসালামু আলাইকুম। এখন আমি এই গরমে কলিজা ঠান্ডা করার মতো একটি বেলের শরবতের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনারাও ফুল ভিডিও জুড়ে আমার সাথেই থাকবেন। কথা না বাড়িয়ে চলে আসলাম। এখানে আমি এরকম একটা বেল নিয়ে নিচ্ছি। তো বেলগুলা এরকম একটু কাঁচা কাঁচা হলেই ভালো হয়। তো এই যে এটাকে আমি এখন একটু ফাটিয়ে নিব, ফাটিয়ে ভিতর থেকে শ্বাসটা বের করে নেব। তো যে কোনো বাড়ি একটা দা বা বটি বা দেওয়ালের সাথে বাড়ি দিল এটা এরকম ফেটে যায়। ফেটে গেলে চামচ দিয়ে এরকম করে আস্তে আস্তে ভিতর থেকে শ্বাসটা বের করে নেবেন। তা আমিও তেমনি করে বের করে নিচ্ছি। আর আমার এটা তো একটু কাঁচা কাঁচা, এই কারণে বের করতে একটু কষ্ট হচ্ছে। পাকনা হলে একদমই সুন্দর করে বের হয়ে যায়। তা আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ। অনেকে দেখছেন হয়তো সাবস্ক্রাইব করেন না, প্লিজ দয়া করে একটা সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইবের পাশে থাকা বেল বাটন চাপ দিবেন যে পরবর্তীর ভিডিওর নোটিফিকেশন আপনাদের সামনে চলে আসে, সবার আগে দেখতে পারেন। তো যে শুকনো একটু মুথে একটু নরম করে নিচ্ছি। এখন পানি দিয়ে আমি শ্বাসটাকে একদম রসালো করে নিব। মুথে মুথে রসালো করে নিয়ে এটাকে চেলে নিব। আপনারা চাইলে ব্লেন্ডার করে নিতে পারেন, কিন্তু ব্লেন্ডার করলে এটা থেকে ময়লা বা বিসি যা কিছু আছে সব কিছু ব্লেন্ডারের সাথে একদমই পেস্ট হয়ে যাবে। এই কারণে আমি শ্বাসটাকে চেলে এই যে এই ময়লাগুলা বের করে নিচ্ছি। এগুলা তো ব্লেন্ডারের সাথে সব পিষে যেত, এই কারণে আমি ব্লেন্ডার করি না, ছেলে নিচ্ছি। তো বিচিটা আর যা কিছু আছে সব আলগা হয়ে গেল আর শ্বাসটা সুন্দর করে বের হয়ে গেল। তো এই যে এখন আমি প্লেস শরবতটার সাথে যা যা আছে সব কিছু মিশিয়ে নিব। আর এই যে এখানে এগুলা আমি ফালিয়ে দেব। তো দেখেন শ্বাসটা একদমই সুন্দর করে বের হয়ে গেছে, ব্লেন্ডারের থেকেও ভালো হয়েছে। তো আপনাদের যদি ফুল ভিডিও জুড়ে কোনো ক্রমে কোনো দিকে একটু হলেও ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন। তো এই যে শরবতটি আমি যেভাবে করতে হয় পরিমাণ মতো মিষ্টি দিয়ে দিলাম, চিনি আপনারা আপনাদের পরিমাণ মতো মিষ্টি চিনি দিয়ে নেবেন। তো আমার থেকে মনে হয় যে শরবতটা একটু আন্না লাগে, এই কারণে আমি সামান্য একটু বিট লবণ দিয়ে দিব। তা আপনারা না চাইলে স্কিপ করতে পারেন। তা আমার থেকে মনে হচ্ছে যে একটু বিট লবণ দিলে ভালো হবে, এই কারণে আমি দিয়ে দিচ্ছি। তো দেওয়াতে সত্যিই প্লেস শরবতটা অনেক টেস্ট হয়েছে এবং লোভনীয় ও একদম কলিজা ঠান্ডা করার মতো ঠান্ডা ঠান্ডা একটা এরকম শরবতের রেসিপি। তো আমি এখন আপনাদের সাথে পরিবেশন করে দেখাবো। তো এই যে এখন এই গ্লাসে আমি ঢেলে নিব, নিয়ে কয়েকটা বরফ দিয়ে তারপরে পরিবেশন করে নিব। তা আপনারা এই সব গরমে এই শরবতটা বা এরকম করে তরমুজের বা বাঙ্গি সব কিছুই করে খেতে পারেন, একদমই টেস্টি এবং কলিজা ঠান্ডা করার মতো লোভনীয় একটা শরবতের রেসিপি। তো এই যে আমার শরবতটা অলরেডি রেডি। তো এখন আমরা খেয়ে নিব। আজান দিলে ইফতারে। তা আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে সাথে থাকবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।